এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফল এবং ইন্টারভিউ তালিকা প্রকাশের পর রাজ্যের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট ফাইনালি বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছিল এবং সকলকে মানে যারা টেন্টেড নয় তাদের বসার সুযোগ দিয়েছিল পরীক্ষাতে। পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষাতে যদিও আগের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করে না বলে 60,70,00,000 পরীক্ষার্থী এবারে পরীক্ষা দেয়নি। এবারে 10 লাখেরও কম 5.5-6 লাখ মতো পরীক্ষার্থী মোটামুটি পরীক্ষায় বসেছিলেন, যেটুকু আমার ইনফরমেশন আছে। স্পেসিফিক নাও হতে পারে, সংখ্যাটা বাড়তেও পারে। এই ফ্রেশাররা শর্ট নোটিসের পরীক্ষায় পড়াশোনা করে প্রিপারেশন নেওয়ার পরেও কার্যত 95% বেশি, হাতে গোনা 2-1 হতে পারে, এবারের পরীক্ষায় মানে ইন্টারভিউ যে ডাক হয়েছে এখনো অ্যাপয়েন্টমেন্ট দেননি। অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন কিনা জানি না, কারণ এইটাতেও সম্পূর্ণ দুর্নীতি হয়েছে। আমার মূল কথা, বেকার যুবক যুবতীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার এসএসসি কে দিয়ে ইন্টারভিউ ডাক দিয়ে যে এবারেও অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয় দেখে হয়েছে, যোগ্যতার ভিত্তিতে বিচার হয়নি।